এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে কতদিন পরে দেখলাম। এদিকে বাবু, এই যে 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 আমার দিকে উলি বাবালি উলি বাবালি গিয়েছে 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 কি 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 আমি গলায় হাত দিচ্ছি না তাই আদর হচ্ছে না উলি বাবালি। দেখো কি তোমাকে কেউ বকে ভয় দেখো আওয়াজ শুনেছে। এই ভিতু ভিতু এই ভিতু ভিতু টাটা 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 আবার বেরোবে, রোজ না দেখলে ভাল লাগে না। ওই দেখো 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 ভয় পেয়ে গেছে, ওই আওয়াজটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ বানাবো ধনিয়া চিকেন। যা ঠান্ডা পড়েছে, মানে ফ্রিজে রান্না ভর্তি, কিন্তু তাও প্রতিদিনই এটা ওটা করতে হচ্ছে, কারণ ওই খাওয়া আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে মানে চটকদারি খাওয়া। তাই এত ধনে পাতা, তাই ভাবলাম একটু ধনে পাতা, কয়েকটা রসুন, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে এনেছি। এই ধনে পাতা অর্ধেকটা বাটা এখন দিয়ে ম্যারিনেট করব, টক দই আর ধনে পাতা ওই বাটাটা দিয়ে ম্যারিনেট করে আর একটু সর্ষের তেল দেবো। ভাবছি আর একটা কী জানি দেবো, হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আর ম্যারিনেট করবো যে বেশ কচলে কচলে, ভালো করে চাপটিয়ে চাপটিয়ে মেখে হাত দিয়ে, এটা চামচ দিয়ে মাখলে হবে না। এটা এক এক রকমভাবে এক এক দিন করি, এই আর কি, টেস্ট একটু পাল্টানোর জন্য। ওই চিকেন তো সবসময়ই খাওয়া হচ্ছে, চিকেন ছাড়া আর কী খাবে। ছোটো মেয়ে খুব একটা মাছ ভালোবাসে না, আগে এত ভালোবাসতো মাছ, আর এখন টানা দুদিন মাছ খেলেই বলে অনেক হয়েছে মাছ খাওয়া, এবার অন্য কিছুতে কনভার্ট করো। এত দুষ্টু হয়েছে দাও কথা। এই মেখে রেখে দিলাম, বেশিক্ষণ না, মিনিট 15। ততক্ষণে আমি সব রেডি করি, তারপরে আবার ফিরে এটা রান্না আরম্ভ করলাম। আলু দিলেও জ্বালাতন, না দিলেও জ্বালাতন। ধনিয়া চিকেনে কেউ আলু দেয় না, কিন্তু আমার একটু হলেও আলু দিতে হবে ছোটো মেয়ের জন্য। 1 পিস কি 2 পিস খাবে, কখনো মর্জি হলো 3 পিসটা খেলেও, যদি সেই ভেবে আমি যদি 2 পিস করি, মা আমার একটু আলু বেশি দাওনি, আবার যদি 4 পিস করি 2 পিস ফেলে দেওয়া যায়। আমরা তো কেউ আলু খাই না, আমিও না, আমার কর্তাও না, বড় মেয়েও খায় না, ওকেও যে দেবো এই হচ্ছে প্রবলেম। সেই জন্য অল্প একটু আলু, 4 পিস আলু ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসাবো। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে দিই। প্রথমে হিং ফোড়ন দিলাম, হিং ফোড়ন দিয়ে, হিং আবার ফোড়ন দিয়ে বেশিক্ষণ রাখতে নেই। এই যে হিংটা এনেছি সেদিন সমবায় সমিতি থেকে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছিল। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজবো, তারপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম লাল লাল করে একটু ভাজতে হবে, মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেরেস্তা না, একটু কড়া ভাজা আর কি। হিং ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে, এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। দই দিয়ে আর দিয়ে মানে ধনে পাতা রসুন বাটা দিয়ে যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। তাতে কিন্তু নুন দেওয়া নেই, এবার নুন দিয়ে দেবো, নুন দিয়েই কষাবো। কিছুক্ষণ কষানোর পর বাদ বাকি যে ধনে পাতা বাটাটা রেখেছি সেটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর। এর মধ্যে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, হলুদও দেবো না, শুধু ধনে পাতার সবুজ সবুজ হবে আর কি। পেঁয়াজ ভাজার মধ্যে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো এবার কষছে, কিরম জল ছেড়েছে দেখো। গ্যাস ফুল ফ্লেমে আছে,
আর কিছুক্ষণ বাদে বাদে নাড়াবো, আরেকটু কষে উঠবে, ওপর থেকে তেলটা পুরো ছেড়ে আসবে। তারপরে ওই বাদবাকি যে ধনে পাতা বাটাটা রেখে দিয়েছি সেটা ওপরে দিয়ে দেবো। তার মধ্যে হলুদ টলুদ কিচ্ছু দিইনি, হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু না। এইভাবেই চিকেনটা হবে। চিকেন থেকে কিরম জল ছেড়েছে দেখো, উপরে তেলও ভেসে ভেসে উঠছে। আমি একটু বাদে বাদে এসে ঢাকা খুলছি আর নাড়াচ্ছি। এখন তাই কাজ, একটুক্ষণ বাদে বাদে ঢাকা খুলবো আর নাড়াবো। এই চিকেনের জলটা দিয়েই চিকেনটা পুরো সেদ্ধ হবে, এর মধ্যে আর কিচ্ছু নেই, শুধু দই আর ধনে পাতা বাটা। এবার বাদ বাকি ধনে পাতা বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে অর্ধেকটা দিয়েছি ম্যারিনেটে, এবার দিয়ে দেবো পুরোটা রান্নাতে, পুরোটা দিয়ে এবার কষাবো। এই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো, বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, অনেকটা লেগেছিল যার জন্য। এবার এই অবস্থাতেই নাড়িয়ে আবার ঢেকে দেবো, হতে থাকবে। ঢেকে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। চারদিকে দেখো কেমন তেল ভেসে উঠেছে। আমার ধনিয়া চিকেন কমপ্লিট প্ল্যান। এবার ওপরে একটু গরম জল দিয়ে দেব, একটু গরম জল করেছি, নাহলে একদম না মাখো মাখো হয়ে যাবে। একটু নাড়িয়ে একটু ঢেকে দেব। যখন নামাবো তখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার ধনিয়া চিকেন কমপ্লিট। এবার উপরে একটু গরম মশলা ছড়াবো, ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেব। এমনিতেও সিম আঁচেই আছে। কি দারুণ লাগছে না দেখতে, খেতে কেমন হবে জানি না, নুন টুন কেমন হয়েছে আমি আর টেস্টও করলাম না। এবার ঢেকে দেব, ঢেকে গ্যাস অফ করে দেব, থাক। তোমাদের কেমন লাগলো আমার রান্না জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে, জানি না দুপুরবেলা দেখা হবে নাকি, দেখা হলে তো দেখাই হলো। টাটা। এবার স্নানে চলে যাব, রান্না কমপ্লিট। লাঞ্চ করে উঠে বারান্দায় বসে আছি একটু রোদে। কি ঠান্ডা রোদ। তার মধ্যে আজকে করেছি শ্যাম্পু, আজকে মিশন শ্যাম্পু। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, সেই জায়গায় এখন ঠান্ডার জন্য 1 দিন করছি, তাতেই মিশন শ্যাম্পু। আজকে ধনিয়া চিকেনটা রান্না করেছি, ভালোই খেলাম। খেয়ে দে আসলে খেলাম খুব ব্যস্ততার মধ্যে। আমার মেয়ের শাশুড়ির শরীরটা ভালো না, আমার ছোটো মেয়ের জিটি হসপিটালে তো বসে, সেখানে মেডিসিনের ওরই স্যারকে দেখিয়েছে। ও রিপোর্ট দেখে ভালো বোঝেনি, তাই নিজে দায়িত্ব নেয়নি, স্যারকে নিয়ে গিয়ে দেখিয়েছে, দেখে আলোচনা করে ওখানেই অ্যাডমিট করে দিয়েছে। তা এখন ভালো আছেন। সেই আলোচনা মেয়ে গেছিল আজকে মর্নিংয়ে দেখতে, অফিস সকালবেলা বন্ধ রেখে। বাবান আসেনি, বাবান মেয়ের কাছেই আছে। সেই হুড়ুমুড়ু সেই কথাবার্তা দিয়েছে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করেছি, ব্যাস ভুলে গেছি। ভালোই খেয়েছি ধনিয়া চিকেনটা, তোমাদের আজকে রান্নার প্রসেসটা দেখিয়েছি। মেয়েও খেয়ে বলছে মা দারুণ হয়েছে। আজকে রোদে বসেই দিনটা শেষ করলাম গো তোমাদের সঙ্গে। দারুণ রোদ আসে এই বারান্দায়। মানে আমার তো 2 বেডরুমেরই 2 ব্যালকনি আছে, একটা ইস্ট একটা ওয়েস্ট। এটা ওয়েস্টের বারান্দা, ইস্টেরটাতেও এতক্ষণ রোদ ছিল, তখন আর সেভাবে সময় পাইনি কাজ করতে করতে। টাটা।